আজকের প্রথম ক্লাসে আমরা পড়াবো ইতিহাসের পরিচয়। ক্লাস 10-এর এই ইতিহাসটা সবাইকে জানা দরকার। আজকের প্রথম অধ্যায় হচ্ছে আমাদের ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণা আগে আমাদের পড়তে গেলে জানতে হবে ইতিহাস তত্ত্বটা কী জিনিস। এখানে বলছে ইতিহাসের যে ধারায় ইতিহাস রচনার বিভিন্ন পদ্ধতি, ইতিহাসবিদদের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির প্রবৃত্তির বিষয় পর্যালোচনা করা হয়, সেটাকে হিস্ট্রিওগ্রাফি বা ইতিহাস তত্ত্ব বলে। পরীক্ষায় সবার আগে তোমাকে পড়ার আগে জানতে হবে ইতিহাস তত্ত্বটা কী জিনিস। ইতিহাসের অনেকগুলো ভাগ আছে, সেই ইতিহাসের সমাজের অনেক ভাগগুলি আজকে পড়ানো হবে। এক হচ্ছে খেলার ইতিহাস। প্রথমেই চলুন খেলার ইতিহাসটা বুঝে নিই। খেলার ইতিহাসের পাশাপাশি এখানে খাদ্যাভ্যাসের ইতিহাস আছে, শিল্প চর্চার ইতিহাস আছে, পোশাক পরিচ্ছদের ইতিহাসও রয়েছে। খেলার ইতিহাসের মধ্যে আমরা প্রথমেই জানতে পারি এটা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবাই জানি খেলা আমাদের রেগুলার কালচারের মধ্যে একদমভাবে জড়িয়ে রয়েছে। কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে। আগেকার দিনে অনেক ক্রিকেটারদের নিয়ে, অনেক খেলোয়াড়দের নিয়ে যেসব গল্পগুলি লেখা হয়েছিল তার মধ্যে কিছু বিখ্যাত গল্প এখানে বলা হবে, যেমন রিচার্ড ওয়াল্টের স্পোর্টস অ্যান্ড দ্য ব্রিটিশ, আ মডার্ন হিস্ট্রি। রামচন্দ্র গুহ, যার নাম বাংলার ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, সে এ কর্নার অফ আ ফরেন ফিল্ড, দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অফ ব্রিটিশ স্পোর্টস, দ্য পিকডার বুক অফ ক্রিকেট। কৌশিক বন্দ্যোপাধ্যায়, সবাই নামটা নিশ্চয়ই শুনেছ স্টুডেন্টরা। খেলা যখন ইতিহাস, এইসব খেলা নিয়ে বিভিন্ন রকমের বই লিখেছেন এইসব দার্শনিকরা, ঐতিহাসিক তত্ত্বরা। খাদ্যাভ্যাসের ইতিহাস, এবার খাদ্যাভ্যাসের ইতিহাসটা আমরা পড়ব। খাদ্যাভ্যাসের ইতিহাস, আমরা বাঙালি, আমরা সবসময় খাবার দাবার খেতে, রান্না করতে, অন্যকে খাওয়াতে খুবই পছন্দ করি। তাই এই খাবার দাবারের ইতিহাস নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকমের বই লিখেছেন, যেমন জে গ্র্যামেলিয়ান, অ্যাপেটাইটস, ফুড ইন প্রি হিস্ট্রি, তপন রায়চৌধুরী, মোগল আমলের খানাপিনা। মোগল আমলের খানাপিনা কিন্তু প্রচুর বড় একটা অধ্যায়, সেখানে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস, খাবারের ইতিহাস তপন রায়চৌধুরী, বিখ্যাত লেখক, সে কিন্তু তার প্রবন্ধের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন মোগল আমলের খানাপিনা। হাউ টু মেক আ ন্যাশনাল কুইজিন, এই যে বিখ্যাত গল্পটা সেটা লিখেছেন অর্জুন আপ্পাদুরাই। এই যে শর্ট কোয়েশ্চেনগুলো আমি যেগুলো বলছি, এগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবে কিন্তু প্রচুর আসতে পারে। তাই তোমরা আজকের মতো খেলার ইতিহাস আর খাদ্যাভ্যাসের ইতিহাসের এই শর্ট কোয়েশ্চেনগুলো ভালোভাবে দেখবে, বইটাকে ফলো করবে। আর এই বিষয়গুলো আরও কোনো অসুবিধা থাকলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই সমস্যাগুলির সমাধান করব। ধন্যবাদ।